আমাদের যাতায়াত ব্যবস্থা খুব খারাপ অবস্থা, বুঝছেন, প্রচন্ড ভিড়, আর ট্রেনও খুব বিলম্ব করতেছে, প্রত্যেকটা ট্রেনই মানে বিলম্ব হয়ে আসতেছে। আর একটু ওঠেন ভাই, এই জায়গাতে আপা যাবেন কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আমি ওই দিকটা যাবো কেন? এদিকে তো বাংলাদেশে মানে খুব বেহাল অবস্থা, মানে আমাদের যাতায়াত ব্যবস্থা খুব খারাপ অবস্থা, বুঝছেন, প্রচন্ড ভিড়, আর ট্রেনও খুব বিলম্ব করতেছে, প্রত্যেকটা ট্রেনই মানে বিলম্ব হয়ে আসতেছে। আর বাংলাদেশের ট্রেনের ইঞ্জিনের বেহাল অবস্থা বর্তমানে। আমরা চাই প্রত্যেকটা ইঞ্জিন আপডেট করা হোক এবং যাত্রীদের সঠিক টাইমে ট্রেন আসলে একটু স্বস্তি হবে। থ্যাংক ইউ। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। মানুষ যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে। বিগত সময় দেখে আমরা অনেক শান্তিতে মানুষ যাতায়াত করেছে, কিন্তু বর্তমান সরকার আমলে আমরা দেখতে পাচ্ছি গত ঈদযাত্রা অনেক মানুষ কষ্ট করে যাচ্ছে, এইবারও অনেক কষ্ট করে যাচ্ছে। একজন মহিলাকে দেখলাম কিভাবে তাকে আরো 3 জন মানুষ তুলে দিতে পারতেছে না। আমাদের কষ্ট, বুকটা ফেটে যায়। কেন এত কষ্ট হবে? মানুষ কেন এরকম? সরকার একটা পদক্ষেপ ভালোভাবে যদি ছুটির ধাপে ধাপে ছুটি দেয় তাহলে মানুষ তো ভালোভাবে যাতায়াত করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের এই সিদ্ধান্ত ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কিভাবে ধাপে ধাপে ছুটি দিলে মানুষ শান্তিতে ভালো করে বাসায় যেতে পারে। কিন্তু দেখলাম এক মহিলার, বিশেষ করে মহিলাগুলো কিভাবে জান্নাতে উঠতেছে, এটা আপনার দেখলে আপনাদের মনটা ফেটে যাবে। আমার কান্নায় বুক ফেটে যাচ্ছে। কেন মহিলারা এভাবে কষ্ট করে যাবে? এই উঠতে দেন, ওনাকে উঠতে দেন। আপনি হাতটা ছেড়ে দিয়ে ওদিকে ঘুরেন, তুলে দেন, তুলে নেন, ওদিক ধাক্কা দেন। দেখি দেখি ভাই, হাত ছাড়েন, ওঠেন, একটু ধাক্কা দেন। অনেক বেশি। গেটের মধ্যে দাঁড়িয়েছে কেন? ভাই যাবেন কোথায়? লাগবো ভৈরব। সিট আছে, হুতে গেটের মধ্যে দাঁড়ায় ভিড় জমাইতেছে ওরা। এই ভিতরে যায় না, যে সামনে ওঠে আর ভিতরে যায় না। এই ভাই ভিতরে যান গেট থেকে। ধাক্কা দেন, ধাক্কা দেন। একটা যাত্রী উঠছে না, একটা দাম লাগবে না। ভাই টাকা দাও রে, টাকা দাও রে, ধাক্কা দেন, ধাক্কা দেন ভাই।